বন্ধুরা, আমি সন্দীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। অনেক দিন ধরেই ভাবছি যে মোটো ব্লগ করব, কিন্তু সাহস করে উঠতে পারছিলাম না। আজকে অনেক এরপর সাহস করে উঠতে পারলাম যে না, ভোরবেলার দৃশ্যটা একটা অন্যরকম থাকে। আর হঠাৎ করে আজকে ঘুমও ভেঙে গেল। জানি না, কালকে আমি রাত্রেই ঘুমিয়েছি, খুব একটা তাড়াতাড়ি ঘুমোইনি। মোটামুটি 1টা-1.5টা নাগাদ ঘুমিয়ে পড়েছি। তো হঠাৎ করে আজকে ঘুম ভেঙে গেল। যখন বলে না মানুষের কিছু করার হয়, তখন তার চেষ্টা তো অবশ্যই আছে, কিন্তু তার সাথে সাথে হয়ে যায়, অটোমেটিক্যালি জিনিসগুলো হয়ে যায়। আজকে সেটাই হলো। তারপরে উঠে ভাবছিলাম যে বেরোবো না, কিন্তু তারপর ভাবলাম যে না, শুরু তো করতেই হবে, আজ না হোক কাল। তো আজকেই কেন নয়, তো বেরিয়ে পড়লাম। দেখা যাক কোথায় যাওয়া যায়। এটা আমার ফার্স্ট মোটো ব্লগ, সাপোর্ট করবেন সবাই। এই বেরোলাম জাস্ট বাড়ি থেকে, দেখা যাক কোথায় নিয়ে যায়। জানি না, আজ ফার্স্ট সেট আপ করেছি, তো দেখাবো তোমাদের আমার সেট আপ, যে কীভাবে আমি ফার্স্ট মোটো ব্লগ করছি। এখন ভোরবেলা 5টা 10 বাজে, রাস্তা পুরো ফাঁকা। এটা পাড়াই বলতে পারো সবাই। আমার বাড়ি কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা, গার্ডেন রিচ। জাস্ট বাড়ি থেকে বেরিয়েছি। আজ বেশি দূরে যাব না, জাস্ট কাছাকাছি গিয়ে চলে আসবো। আমার অনেক দিনের ইচ্ছা ছিল, আর একটা জিনিস ইচ্ছা আছে করার, সেটা হচ্ছে যে অনেকেই আছেন এমন যারা যেতে চায় ঘুরতে, কিন্তু সময়ের অভাবে বলুন অনেক লংয়ে যেতে পারেন না। তো তাদের জন্য অফবিট কলকাতায় ছোটোখাটো জায়গা, যেখানে একদিন ঘুরে একটু লং রাইড সামান্য করে বাড়ি চলে আসতে পারবেন, সেই সব জায়গাগুলো এক্সপ্লোর করার চেষ্টা করব। তবে যাই বলো বন্ধুরা, ভোরবেলা কিন্তু বাইক চালিয়ে অন্যরকম একটা ফিল আসে, যেটা অন্য সময় আসে। বাইক তো যখনই হাতে পড়ে তখনই ভালো লাগে চালাতে, সেটা না, কিন্তু ভোরবেলার রাস্তা দেখো পুরো ফাঁকা, কোনো গাড়িই নেই। নালে এই রাস্তায়, এটা সন্তোষপুর, গার্ডেন রিচ সন্তোষপুর, নালে এই রাস্তায় আপনি 15-20-তে গাড়ি চালানোটাও খুব ডিফিকাল্ট হয়ে যায়। এত জ্যাম থাকে, এত ভিড় থাকে। কিন্তু এখন পুরো ফাঁকা।
জায়গাগুলো এক্সপ্লোর করা, কারণ এই টাইমে রাস্তাও ফাঁকা থাকে আর সত্যি কথা বলতে ভালোও লাগে। তাও আজকে দেরি হয়ে গেছে। চলে এসেছি। এখানে একটা চায়ের দোকান ছিল যেখান থেকে অনেকবার চা খেয়েছি, কিন্তু এখন এটা তুলে দিয়েছে হয়তো, অনেকদিন পর আসা এই রাস্তা। এদিকে জগিং করছে কাকারা। এই রাস্তাটা চলে যাচ্ছে ওয়াটার রিভার সাইড। অনেক দিন আসিনি এই রাস্তা, অনেক দিন বলতে বললাম ভুল হবে, অনেক বছর, অনেক বছর এই রাস্তায় আসা হয়নি। জানি না, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আমি তো সঠিক বুঝতেও পারছি না যে অ্যাকচুয়াল রাস্তাটা, অনেকগুলো রাস্তা এই রাস্তাটা আই থিঙ্ক চলে যাচ্ছে রিভার সাইড, আই এম নট শিওর। বাট হ্যাঁ, চলে যাচ্ছে, এটাই ঠিকই ধরেছি। বাহ, এখানে লঞ্চ ঘাট, এখানে ফেরি সার্ভিস চালু হয়েছে, যেটা আগে ছিল না। নতুন চালু হয়েছে। এখন বেরোচ্ছি বন্ধুরা এখান থেকে। এবার একটু দেখি চা খাবো, তারপর বাড়ির ওদিকে রওনা দেবো। তোমরা তাহলে মিউজিকের সাথে রাইড এনজয় করো কিছুক্ষণ, তারপর আসছি আবার।
চা খেয়ে নিলাম। এখানে বৃষ্টি চালু হয়ে গেছে। ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। যা গরম পড়েছিল, বৃষ্টির খুব দরকার ছিল। এদিকটা বৃষ্টি পড়ছে না, তবে আসতে পারে। আকাশের যা সিচুয়েশন, এদিকটা একেবারেই শুকনো রাস্তাটা। যদি বৃষ্টি হতো তো রাস্তা ভিজে থাকতো। বৃষ্টি এদিকে হয়নি। যাই হোক, তোমাদের ব্লগটা কেমন লাগলো বলো। আমিও বাড়ির কাছাকাছি অনেকটাই চলে এসেছি। আর এটা আমার ইনফরমেশনটা যেটা দেওয়া ভুলে গেছিলাম আমি, সেটা হচ্ছে এটা বাটার এখান থেকে লঞ্চ ফেরি সার্ভিস সেটা নলপুরের ওদিকে যায়। তো এদিকের যারা জানো না যে বাটার ফেরি সার্ভিস চালু হয়েছে, রিসেন্ট 2 বছর হয়েছে চালু হয়েছে, তো অনেকে নাই জানতে পারে। যেমন আমি ওটা 5-6 বছর পরে ওদিকে গেলাম, তো আজকে জানলাম যে ওখানে ফেরি সার্ভিস চালু হয়েছে। তো ওটা নলপুর যায়, উদয়পুর নলপুরে যায়। তো কেউ যদি না জেনে থেকে হাওড়া ঘুরে বা সেকেন্ড ব্রিজ দিয়ে কেউ ওদিকে যেতে চাও তো অনেক টাইম লাগবে, তো এটা দিয়ে যেতে পারো আরামসে। তো আশা করি সবাই তোমরা সাপোর্ট করবে, আমাকে প্লিজ সাপোর্ট। সাবস্ক্রাইব করুন, লাইক করো ভালো লাগলে। এটা ফার্স্ট ব্লগ, চেষ্টা করলাম যতটা করার, এবার চেষ্টা করবো আরও ইমপ্রুভ করার নিজেকে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তো আজকের জন্য টাটা, বাই। আবার খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে আমি আসবো। প্লিজ সাবস্ক্রাইব। হ্যাভ এ গুড ডে, গুড মর্নিং, বাই।